ইটালির 2024 সালের কোন কোন শহর থেকে নুলস্তা উঠেছে, কত মিনিটের নুলস্তা উঠেছে সেই নুলস্তা আপডেট দেব। আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেব আজকে। আর পুরোপুরি ভিডিওটি দেখবেন, দেখার পর মন্তব্য করবেন নুলস্তা আপডেট 2024-এর, এবং তার সাথে কথা বলবো 2023 সালের নুলস্তা সম্পর্কে কিছু। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ। নতুন যে ব্লগটি নিয়ে আসলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। প্রথমে যদি বলতে যাই কোন কোন শহর থেকে নুলস্তা উঠলো। নুলস্তা উঠেছে মাতারা শহর থেকে, পালেমো শহর থেকে, লাতিনা শহর থেকে, বারি শহর থেকে, রোম শহর থেকে, তোরিনো শহর থেকে। এছাড়াও আরও অনেক জায়গা থেকে নুলস্তা উঠেছে, যেমন ভেনিস থেকে বা আদার্স আরও অন্যান্য শহর থেকেও নুলস্তা উঠেছে। আপনাদের কাছ থেকে যে আপডেটটি পেয়েছি সেই আপডেট অনুযায়ী জানানোর চেষ্টা করতেছি। অনেকেই নুলস্তা আমার কাছে দিয়ে পাঠাচ্ছেন, তো চেক করার জন্য এই বিষয়ে কথা বলবো। তো আর এখন বলবো যে কত মিনিট পর্যন্ত নুলস্তা উঠেছে। নুলস্তা আপনারা শুনলে অবাক হবেন, আমিও প্রথমে অবাক হয়েছি যে 28 মিনিট পর্যন্ত নুলস্তা উঠেছে। যেসব শহর আমি বললাম, এসব শহর থেকে এগ্রিকালচার, স্পন্সর এবং ডোমেস্টিক সব নুলস্তাই উঠেছে, কিন্তু এগ্রিকালচারের নুলস্তা একটু বেশি পরিমাণে উঠেছে, স্পন্সরের একটু কম, আর ডোমেস্টিক তো আরও কম। ডোমেস্টিক আরও কম এই কারণে ডোমেস্টিকের কোঠাই কম, তো এই কারণে ডোমেস্টিকের নুলস্তা মানে কম উঠেছে। স্পন্সর মোটামুটি উঠেছে, মোটামুটি বলতেও খুব কম। তবে ইনশাল্লাহ এই 2 মাসের ভিতরে, 2 মাস 1-1.5 মাস পর আর কি আপনারা নুলস্তার একটা বেশ পরিমাণে মানে পাবেন, ফলাফল পাবেন যে স্পন্সর নুলস্তা উঠতেছে। কারণ সামার শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ইটালিতে বর্তমানে ট্যুরিস্ট পয়েন্টে যারা কাজের জন্য আবেদন করেছেন এইসব জায়গায়, এবং কৃষি কাজের মানে চাহিদা বেড়ে গিয়েছে। আমিও কৃষি কাজ করতেছি, আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। তো এই অনুযায়ী 2023-এর নুলস্তা ওঠার আগেই, মানে 2023-এর যারা ডোমেস্টিক এবং স্পন্সরে আবেদন করেছিলেন ওইসব নুলস্তা কিন্তু উঠবার আগেই কিন্তু মানে ডোমেস্টিক এগ্রিকালচার নুলস্তা কিন্তু দিয়ে দিচ্ছে 2024-এর। কারণ সামার সিজন এখন, মালিকদের কাজের প্রয়োজন, লোকের প্রয়োজন এখন, তো পরবর্তীতে তারা তো আসলে কোনো মানে ফায়দা হবে না, যার কারণে এত তাড়াতাড়ি উঠতেছে। তবে নুলস্তা উঠতেছে এখন বর্তমানে 28 মিনিটের হাইস্ট 28 মিনিট উঠেছে, তারপর 4 মিনিট, 5 মিনিট, 17 মিনিট, 21 মিনিটেরও নুলস্তা উঠেছে। তবে এইসব মানে কিন্তু আপনারাই আমাকে দিয়েছেন বিধায় আমি এটা বলতেছি আর কি। আপনারা অনেকে নুলস্তা ডাইরেক্টলি নুলস্তা দিয়ে পাঠাচ্ছেন মেসেঞ্জারে, অনেকেই নক করেন, তো অ্যান্সার দিতে পারি না। কিন্তু তারপরে অনেকে করেন কি, অ্যান্সার যদি না দেই সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস বক্সে নুলস্তা দিচ্ছেন। তো এইটা কেউই করবেন না, কারণ কমেন্টস বক্সে নুলস্তা দিলে এটা আপনাদেরই ক্ষতি। আমি বারবার বলি যে আপনারা কমেন্টস বক্সে কেউই নুলস্তা দিবেন না। আর চোখের আন্দাজে, চোখ দিয়ে দেখে কিন্তু নুলস্তা চেক করা সম্ভব না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো যাদের আনসার দেওয়া সম্ভব, কারণ আমারও কিছু ব্যক্তিগত কাজ বা নিজস্ব কাজ থেকে থাকতে পারে, যার কারণে আমি একটু আনসার দিতেও লেট হতে পারে, কিন্তু আপনারা এইসব অনলাইনে কেউ ছাড়াছাড়ি করবেন না। তো এখন প্রশ্ন আপনাদের যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডে আবেদন হলো, তো নুলস্তা উঠতেছে 28 মিনিটে বা 5 মিনিটে বা 17 মিনিটে, 21 মিনিটে, 25 মিনিটও নুলস্তা উঠেছে। তো এত লেট করে নুলস্তা উঠতেছে, তবে আপনার ডেটটা উঠতেছে না কি কারণে? এটা যদি বিস্তারিত একটু ছোট করে বলতে যাই, যে নুলস্তা যখন চেকিং করে প্রিফেক্টরা থেকে 1 থেকে 5 মিনিটের মধ্যে, অর্থাৎ 9টা বেজে 5 মিনিট পর্যন্ত যখন তারা একটা কোঠার ভিতরে আনে, মানে চেকিং করে, যখন দেখে যে বেশিরভাগই ভুয়া আবেদন পড়েছে, কোনো মালিকের কাগজপত্র নেই, কেউ এমনিতেই আবেদন করে রেখেছে বা কারো কাগজপত্রের শর্ট আছে, তো এরকম পর্যায়ে তারা এটা মানে খুবই মানে সুন্দরভাবে চেকিং করার পরে, কারণ ওইসব নুলস্তা কিন্তু বেশি করে চেকিং করার কোনো প্রয়োজন নেই, তাদের দেখতেই তারা মানে চেকিং করতে যায় যে এইটা এমনি ফেকভাবেই আবেদন করেছে বা এই মালিকের পুরাতন কাগজ দিয়ে আবেদন করেছে। তো এরকম হওয়ার কারণে
যারা লেটে আবেদন করেছে, অনেক দেরিতে, বেশিরভাগই আবেদন করেছে যেসব মালিকদের কাগজপত্র সব কিছু ওকে আছে, তাদেরই লেটে আবেদন করেছে আর তাদেরই নুলস্তা উঠতেছে। আমি যেসব বললাম এসব আপনাদেরই মানে পাঠানো অনুযায়ী নুলস্তা অনেকেই পাঠাইছেন, তো সেই অনুযায়ী বলার চেষ্টা করলাম। এ বাদেও কিন্তু আরও বিভিন্ন শহর থেকে বিভিন্ন মিনিটে আর কি নুলস্তা উঠতেছে আর উঠবেও। আপনারা যারা নুলস্তা এখনো পান নাই, যাদের 2 মিনিট 3 মিনিটের মধ্যে আবেদন পড়ে আছে, তারা টেনশন নেবেন না। যদি আপনার মালিক সঠিকভাবে আবেদন করে থাকে, অবশ্যই পেফেতরা থেকে তার কাছে কোনো নোটিশ গিয়েছে যে এই কাগজপত্র আপনি দেন, বা এইটা দেওয়ার পর আপনি নুলস্তা ওঠার সম্ভাবনা আছে। তবে আপনি আপনার যার মাধ্যমে আবেদন করেছেন তার সঙ্গে কথা বলে নেবেন বা যোগাযোগ রাখবেন। আর নুলস্তা আপনারা মানে শুনতেছেন যে অনেক বেশ পরিমাণ নুলস্তা উঠে যাচ্ছে, তো এসব মানে মাথার মধ্যে নেবেন না। তার কারণ আমরা কিন্তু অনেকেই ভিডিও করে আপনাদেরকে বলার চেষ্টা করি, তখন আপনারা মনে করেন যে নুলস্তা মনে হয় প্রচুর পরিমাণে উঠে গিয়েছে, এমনটা না। আর নুলস্তা কিন্তু সবসময় সব জায়গা থেকে ওঠে না, এক জায়গা থেকে একটু ধীরস্থ গতিতে ওঠে, আরেক জায়গা থেকে একটু তাড়াতাড়ি ওঠে। তো এটা সব জায়গারই নিয়ম এরকমই। বাংলাদেশেও আপনারা দেখবেন যে এক এলাকায় রাস্তাঘাটের কাজ একটু দ্রুত হয়ে গিয়েছে, আর এক এলাকায় একটু ধীরস্থর গতিতে কাজ হচ্ছে। তো এমনটাই সব জায়গাতেই। তো সব মিলিয়ে আর কি নুলস্তা উঠতেছে, স্পন্সর নুলস্তা উঠতেছে। 2024-এর স্পন্সরও কিছু উঠেছে, তবে উঠবে সামনে আরও। ডোমেস্টিকেরটা তো জানি না, তবে 2023-এর ডোমেস্টিক নুলস্তা যারা আবেদন করেছিলেন 2-1 করে নুলস্তা পাচ্ছে। আর স্পন্সরের নুলস্তার খবর আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা অপেক্ষা করেন, যারা 2023-এ আবেদন করেছিলেন তারা অবশ্যই এই 1-2 মাসের মধ্যেই ভরপুর নুলস্তা দেওয়া ইনশাল্লাহ বেশ 50% 60%-এর বেশি নুলস্তা দিয়ে ফেলবে। আর হয়তো বাকি যেগুলো থাকবে এগুলো সারা বছরই উঠবে। সারা বছরই বলতে দেখা যাচ্ছে প্রতি মাসেই মানে 1-2টা করে হঠাৎ করে উঠবে, এরকমটাই। আর এগ্রিকালচারের ক্ষেত্রে 2023 সালের বেশ পরিমাণ নুলস্তা দেওয়া হয়ে গিয়েছে, এটা আমিও জানি, আপনারাও জানেন। তারপরে 2-1টা করে উঠতেছে, আর এরকমভাবেই উঠবে, 2-1টা করেই উঠবে। উঠতে দেখবেন এক সময় আর উঠবে না, যখন দেওয়া শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলে দিই যে কোন কোন শহর থেকে নুলস্তা উঠেছে। মাতারা শহর থেকে উঠেছে, পালেমো শহর থেকে উঠেছে, লাতিনা শহর থেকে উঠেছে, বাড়ি শহর থেকে উঠেছে, রুম শহর থেকে উঠেছে, পালেমো শহর থেকে উঠেছে এবং তরিনো শহর থেকে উঠেছে। এই কয়েকটা খবর আমার কাছে মেসেজ এসেছে বিধায় আমি বলতে পারলাম। আর এছাড়াও আরও অন্যান্য আদার্স শহর থেকে উঠতে পারে বা উঠেছে। তো সকালে ভালো থাকবেন। এই পর্যন্তই ব্লগটি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের স্বপ্ন পূর্ণ হোক। আর যদি ব্লগটি খারাপ লাগে অবশ্যই মানে মন্তব্য করে যাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।